সেটা তোমার জানা লাগবে না। আচ্ছা, বাড়িতে কোনো ক্যামেরা ট্যামেরা লাগিয়েছেন নাকি? বললাম না, তোমার না জানলেও চলবে। জানালে কি এমন হয়? অনেক কিছু। বসো এবার। কেন? কেন মানে? এখনো তুমি বুঝতে পারোনি। আমি কেন তোমায় বসতে বলছি। বসো বলছি। তারপর আমি বসে পড়ি। আর ভোর আমাকেও নিজে খেয়ে অফিস চলে যায়, আর আমাকে বাইরে থেকে আটকিয়ে যায়। আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি কোথাও ক্যামেরা আছে কিনা, কিন্তু খুঁজেই পাচ্ছি না। দূর, ভাল লাগে না, মেজাজটাই গরম হয়ে যায়। সারাদিন এভাবে কাটিয়ে রান্নাবান্না করে বসে আছি, কিন্তু ভোরের আসার কোনো নামই নেই। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে সবাই ঘুমিয়ে যায়। রাত 10টায় গাড়ির আওয়াজ শুনে ঘুম ভাঙে। আমি উঠে দরজা খুলে দেখি ভোরকে কয়েকজন মিলে ধরে ঘরে ঢুকছে। ভোরের হাতে পায়ে ব্যান্ডেজ করা। এক মুহূর্তে আমার মনে কিছুটা ভয় হয়, ভোরের কি হলো ভেবে। লোকগুলো ভোরকে ঘরে শুয়ে নিচে এসে আমাকে বলে ভোর ড্রাইভ করতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে আর হাতে পায়ে চোট পেয়েছে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট আর যত্ন নিলে ঠিক হয়ে যাবে। তারপর লোকগুলো চলে যায়। ভোর খাটের একপাশে শুয়ে আছে। আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আমার মনে কোথাও যেন খুব কষ্ট লাগছে, কি জানি কেন। এখন তো আমি ইচ্ছা করলেই পালাতে পারি, কিন্তু আমি কেন জানি পালাতে পারছি না। ভীষণ কান্না পাচ্ছে আমার। ভোর আমাকে এভাবে দেখে বলল, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? আপনার এগুলো কিভাবে হলো? আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, আর ফোনটা রিসিভ করতে গিয়েই অ্যাক্সিডেন্ট। আপনাকে ফোন রিসিভ করতে কে বলেছে? গাড়ি থামিয়েও তো রিসিভ করতে পারতেন, তাই না? হুম, বাট তখন তো এত কিছু মাথায় ছিল না। তখন তো এত কিছু মাথায় ছিল না, এখন ভালো হয়েছে না হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকতে? এখন তুমি আমাকে এগুলো বলবা? আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে কুয়াশা। কিছু কি রান্না করেছো? হ্যাঁ করেছি, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর আমি চলে যাই খাবার আনতে। ভোরের খাবার নিয়ে এসে, এই যে নিন আপনার খাবার। ও, আপনি তো আবার খেতে পারবেন না, হাত পা ভেঙে আসছে। দাঁড়ান, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি ভোরকে খাইয়ে দিই। তুমি তো খাওনি, আমার সাথে তুমিও খেয়ে নাও। না, আমি পরে খাবো। না, আমার সাথেই খাও। তারপর আমিও খেয়ে নিই। খাওয়া শেষ করে ভোর আর আমি শুয়ে পড়ি। কুয়াশা, আজকে কিন্তু তুমি চলে যেতে পারতে। হুম, তো? তো গেলে না যে? শুনুন, আমার ইচ্ছা করছে না তাই যাইনি। আর আমি আপনার মতন খারাপ না যে চোখের সামনে অসুস্থ কাউকে রেখে চলে যাব। তাহলে তুমি যাবে না বলছো? যাব না কখন বললাম, আমি কিছুদিন পরেই চলে যাব। মানে আপনি সুস্থ হলে আর কি। ঠিক আছে, দেখা যাবে। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো কুয়াশা, তা তুমি নিজেও জানো না, কিন্তু আমি তোমার মুখ থেকে কথাটা ঠিক বের করব। এই কদিন ভোর একেবারেই বেড রেস্টে ছিল। কুয়াশাও সারাক্ষণ ভোরের পাশে পাশেই ছিল। ভোরের খাওয়া দাওয়া, ওষুধ সব কিছুই কুয়াশা দেখেছে। এখন ভোর অনেকটাই সুস্থ। এ কয়দিনে ভোরের প্রতি কুয়াশার মায়া পড়ে গেছে। এখন কুয়াশা ইচ্ছে করলেও ভোরের থেকে পালাতে পারে না। কুয়াশা, হুম, কিছু বলবেন? তুমি কি আমাকে এখনো ভালোবাসো না? আগেও ভালোবাসিনি, এখনও বাসি না, আর ভবিষ্যতেও বাসবো না। বুঝেছেন? হুম, বুঝলাম। কি বুঝেছেন? কিছু না। এখন ভোর সম্পূর্ণ সুস্থ থাকে, অফিস চলে যায়, আর আমি দরজা লাগিয়ে দিই। ভোর এখন আর বাইরে থেকে দরজা লাগিয়ে যায় না। কিছুক্ষণ পরেই আবার কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখি ভোর ব্যাগ ভর্তি বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি না অফিসে গেলেন, তাহলে আবার এত বাজার নিয়ে বাসায় আসলেন কেন? আগে দরজার সামনে থেকে সরো, তারপর বলছি। ও হ্যাঁ, সরছি। এবার বলুন, এগুলো কিসের জন্য? আমার এক ফ্রেন্ড আসবে, তাই। ও আচ্ছা। হুম, নাও, এগুলো রান্না করে ফেলো। আর ভালো করে রান্না করবে কিন্তু। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমেরিকা থেকে আসছে। হুম, ভালো করেই রান্না করব। তারপর আমি রান্না করতে শুরু করি। তারপর রান্না শেষ করে গোসল করে নিই। আর ভোর তো সেই আগে থেকেই রেডি, এমন সেজেছে যেন নতুন বউ আসছে। হুম। দুপুরে কলিং বেল বাজলে আমি দরজা খুলতে গেলে
ভোর আমার আগে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে একটা হাসি দিয়ে দরজার ওপর পাশের ব্যক্তিকে জড়িয়ে ধরে, আর অপর ব্যক্তিও ভোরকে জড়িয়ে ধরে। আর এদিকে কুয়াশা জ্বলে পুড়ে শেষ। কুয়াশার চোখ মুখ লাল হয়ে গেছে, কারণ ওইটা বন্ধু না, ওইটা ভোরের বান্ধবী। লুচু পোলা, বউ থাকতে আর একটা মেয়েকে জড়িয়ে ধরতে তোর লজ্জা লাগে না? ওনার নাকি ফ্রেন্ড আসবে। আগে যদি জানতাম ফ্রেন্ডটা মেয়ে, তাহলে এত সুন্দর করে রান্নাই করতাম না। আর তোর মেয়ে ফ্রেন্ডরি বা জড়িয়ে ধরার কি আছে? চত্ব সব। ভোর এমন ভাব করছে যেন কুয়াশা এখানে নেই, ও কুয়াশাকে দেখতেই পারছে না। রিমি, বাইরে কেন? ভিতরে চলো। এত দেরি হলো কেন তোমার? আর বলো না ভোর, এখানে যে জ্যাম, 2.5 ঘন্টা তো রাস্তায় চলে গেল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ওহ কুয়াশা, রিমির লাগেজগুলো ভিতর নিয়ে যাও। কি? আমি কেন? তাহলে কে নেবে? এখানে তুমি ছাড়া আর কেউ নেই, তাই এগুলো তুমিই নিবা। যাও, এবার রুমের পাশের রুমটায় ও থাকবে, এগুলো ওখানে নিয়ে যাও। রিমি বসো। অনেকদিন তোমার সাথে সামনাসামনি দেখা ও জমিয়ে গল্প করা হয়নি, আজকে আমরা জমিয়ে গল্প করব। হ্যাঁ, আমিও তো। জানো ভোর, আমি তোমাকে অনেক মিস করেছি, তাই তো আর থাকতে না পেরে সোজা আমেরিকা থেকে তোমার কাছে চলে আসলাম। আর তাছাড়া এখন না আসলেও তো পরে তোমাকে ঠিক হয়ে আসতে হতো। তার জন্যই তো আগে চলে আসলাম। আমাকে তো আগে থেকেই সব দেখে নিতে হবে, তাই না? আগে থেকে দেখার কি আছে? আসছে কদিন থাকবে, তারপর আবার চলে যাবে। এত দেখা দেখার কি আছে? বুঝলাম না তো। কি হলোটা কি কুয়াশা? কি বললাম? এখনো যাচ্ছ না কেন? আর শোনো, এগুলো রেখে রিমির জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো, ও অনেক জার্নি করে এসেছে। হ্যাঁ, যাচ্ছি তো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো? কোচও নিয়ে আসবো? ও মা গো, এত ব্যাগ কেন নিয়ে আসছে মেয়েটা? কত ভারী ব্যাগগুলো! কয়দিন থাকবো? এত ব্যাগ নিয়ে আসছে যেন মনে হচ্ছে যেন অনেক বছর থাকবে। বোনের এতই যখন দরদ, নিজেই পারতো আদরের ফ্রেন্ডের ব্যাগগুলো উপরে রেখে আসতে। তারপর আস্তে আস্তে সবগুলো ব্যাগ আমি সিঁড়ি বেয়ে ঘরে দিয়ে আসি। আমাদের পাশের ঘরে মেয়েটাকে রাখার কি আছে? তারপর আমি নিচে এসে ড্রিঙ্কস নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি ভোর আর রিমি গল্প করছে আর জোরে জোরে হাসছে। ওরা খুব কাছাকাছি বসেছে, আর একটু আগালে একদম দুজনের গা মিশে যাবে। ভোরের বাচ্চা ভোর, তোরে আজকে আমি মায়েরাই ফেলুম। অশুভ ছেলে, লুচু ছেলে, বেয়াদব ছেলে, আজকে তুই খালি একবার আমাকে জড়িয়ে ধর, দেখবি আমি কি করি। আমাকে খাইয়ে দিতে আসলেও আমি খাবো না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। ইচ্ছা করছে দুইটার মাথা ফাটিয়ে দিই। ওদের গল্প শেষ হলে ভোর বলে, কুয়াশা, আমাদের জন্য খাবার বাড়ো। রিমি, তুমি চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। আচ্ছা চলো ভোর, আমার খুব টায়ার্ড লাগছে। চলো। তারপর ভোর রিমিকে নিয়ে উপরে চলে যায়, আর আমি সব খাবার রেডি করছি। কুয়াশা, সব করব। কেন রে কেন? কুয়াশা কেন করব? তোর ফ্রেন্ড তুই কর, গল্প করার সময় তো কুয়াশারে লাগে না, তাহলে কাজ করার সময় কুয়াশারে কেন লাগবে তোর? কুত্তা, বিলাই, ছাগল, তোর জীবনেও ভালো হবে না। বউ রক্ষা অন্য মেয়ের সাথে মিশা, তোর কপালে বউ জুটবো না, দজ্জাল বউ হইব তোর। দূর, আমি নিজেই তো নিজেরে বলতাছি, একা একাই বিড়বিড় করে বলছি। তারপর আমি খাবার টেবিলে সাজিয়ে বসে আছি। দূর, ভোর এখনো আসে না কেন? আল্লাহ গো, ওই মাইয়া আর ভোর তো একসাথে। না না, ওদের একা থাকতে দেওয়া যাবে না। আমার জামাই আমারই আগলাইয়া রাখতে হবে বলে যখন উঠতে যাব, তখন দেখি ভোর আর রিমি আসছে। রিমি বসো। এরপর রিমি বসে পড়ে আর ভোরও বসে, ওরা পাশাপাশি বসছে। কি হলো কুয়াশা, তুমি এখনো খাবার সার্ভ করোনি কেন? এই তো করছি। এরপর আমি খাবার পরিবেশন করে ভোরের সামনে চেয়ারে বসি। জানি এখন ভোর আমাকে খাইয়ে দিতে চাইবে, কিন্তু আমি খাবো না। দেখি তুই কেমনে খাওয়াস আমারে। ও মা, ভোর আর রিমি খাওয়া শুরু করে দিয়েছে। ভোর তো আমার দিকে একবারও তাকাচ্ছেও না। ওরে বাবারে, মাঝে মাঝে রিমিকে খাইয়েও দিচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে। আর আমি যে বসে আছি,
আমাকে তো দেখছেই না। ওই খাটাস, আমাকে খাওয়াবি না? মনে মনে ভোর রিমির প্লেটে বেশি বেশি খাবার দিচ্ছে। শয়তান মাইয়া নানা করছে, তবু ভোর শুনছে না। দিচ্ছে তো দিচ্ছেই। ওরা খাওয়া শেষ করে উপরে চলে যায়, আর আমি চেয়ারে বসে আছি। আমার ভীষণ মন খারাপ হচ্ছে, মরে যেতে ইচ্ছা করছে। আমি না খেয়ে উপরে চলে যাই। রাতে ভোর রুমে এসে শুয়ে পড়ে। অন্য সময় আমাকে টেনে নিয়ে জড়িয়ে ঘুমায়, আর আজকে একা একাই ঘুমিয়ে পড়েছে। আমাকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলো না, বজ্জাত তো তাই। তারপর আমি লাইট অফ করে শুয়ে পড়ি। আমি যতই ভোরের কাছে যাই, ভোর ততই দূরে চলে যায়। কেমনটা লাগে? অন্য সময় আমি দূরে থাকতাম আর ভোর আমাকে কাছে টেনে নিত, আর এখন এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কারোর হাতের স্পর্শ পেয়ে আমি চোখ খুলি। দেখি ভোর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুহূর্তে আমার মন ভালো হয়ে যায়। আমিও যখন ভোরকে জড়িয়ে ধরবো, ঠিক তখনই ভোর উঠে বলে, সরি কুয়াশা, আমি ইচ্ছে করে করিনি। ঘুমের ঘরে তোমাকে জড়িয়ে ধরেছি। কি? আপনি ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছেন? ইচ্ছা করে না? না। ও, আমার মনটা খারাপ হয়ে যায়। সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমি সকাল ভোরে উঠে নামাজ পড়ে ছাদে চলে যাই। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছা করছে। এভাবে ভোর আমাকে অ্যাভয়েড করাটা আমার একদম সহ্য হচ্ছে না। চুপচাপ অনেকক্ষণ বসে থেকে নিচে গিয়ে নাস্তা বানিয়ে ফেলি। রিমি আর ভোর নিচে এসে নাস্তা করে নেয়। এবার ভোর আমাকে ডাকলোও না, সেই শাকচুনিটাকে নিয়েই নাস্তা করলো। কুয়াশা, নিশ্চয়ই আমাকে খেতে বলবে, একটা মুচকি হাসি দিয়ে। কি বলুন? আজকে রিমি আর আমি একসাথে অফিসে যাব। আমরা ওখানেই খাবো। আজকে তুমি আমাদের জন্য খাবার বানিও না। ও, এইটা বলার জন্য আমাকে ডাকলেন? কেন? তুমি কি ভাবছো? কিছু না। আজকে সারাদিন রিমি আর ভোর একসাথে থাকবে। ওরা দুজনে বাইরে চলে গেছে। আমি খেতে বসে পড়ি, কিন্তু খাবার গলা দিয়ে নামছেই না। ভোর আমাকে এখন আর আগের মতন ভালোবাসে না, একটুও ভালোবাসে না। আমি থাকবো না। কান্না করতে করতে উঠে উপরে গিয়ে বিছানায় উপুর হয়ে অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে আমি শাওয়ার নিতে ঝর্ণার নিচে বসে পড়ি। প্রায় 2 ঘন্টা পর বের হই। বের হয়ে নিচে গিয়ে অল্প কিছু শুকনো খাবার খেয়ে একটা নাপা এক্সট্রা খেয়ে নিই। গায়ে হালকা জ্বর থাকায় রাত 8টায় কলিং বেল বাজলে আমি দরজা খুলে দিয়ে ভিতরে চলে যাই। আজকে আমার একদম ভালো লাগছে না। আমি দরজা খুলে দিয়ে আবারও উপরে গিয়ে শুয়ে পড়ি। ভোর বিষয়টা খেয়াল করেও করেনি। দুজনে এসে রিমির ঘরে ঢুকে যায়। অনেকক্ষণ থেকে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে রিমিকে আগে ডাকতে যাই। ভোর এখনও ঘুমিয়ে আছে। ওকে ডাকেনি, কারণ ভোর আসলে আবার রিমিকে নিয়ে পড়বে। আর তাছাড়া আজ শুক্রবার, ভোরের অফিস বন্ধ। দেরি করে উঠলেও তেমন সমস্যা নেই। রিমির ঘরে গিয়ে দেখি রিমিও ঘুমিয়ে আছে, তাই আমি রিমিকে ডেকে তুললাম। ভোর তুমি যাও, আমি আসছি। ইস রে, ভোর তুমি যাও, আমি আসছি, যেন ভোর তোকে ডাকতে আসছে। মানুষের জামাই নিয়ে এত আধিক্যতা করিস কেন? আপু, আমি কুয়াশা, ভোর না। ও কুয়াশা, তুমি তুমি কখন এলে? এই তো আপু, একটু আগে। আমি টেবিলে নাস্তা দিয়েছি, আসো খেয়ে নাও। ভোর কই? ও তো আমাকে ডাকতে আসছে, তাহলে আজকে তুমি কেন? কেন রে, তোর সমস্যা হইতেছে? খালি ভোর ভোর করিস কেন? ভোর আমার জামাই, ওরে নিয়ে তোর এত মাথা ব্যথা হয় কেন? না আসলে আপু, ভোর তো ঘুমাচ্ছে। ওকে আমি ডাকছিলাম, কিন্তু ও বললো পরে খাবে। ঠিক আছে, তুমি নাস্তা পারো, আমি ভোরকে ডেকে আনছি। না মানে তুমি কেন? আমি তো ডাকলামই, ও পরে আসবে তো। তুমি ডাকছো তখন ওঠেনি, বাট আমি ডাকলে অবশ্যই ও উঠবে। থাক না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। না, ভোর আমার সাথেই খাবে, আমরা একসাথেই খাবো। আচ্ছা আপু। ধুর, কই ভাবলাম শাকচুনিটাকে একলা খাবো, ভোর আর আমি একসাথে খাবো। তার হলো না। ভোর আর রিমি নিচে এসে খেতে শুরু করে দিয়েছে, আর খাওয়ার মাঝে গল্প করছে। ভোর, মনে আছে আমরা আগে একসাথে এইভাবে মজা করে খেতাম? তোমার সব পছন্দ আমি জানতাম। মনে থাকবে না কেন? আর আমরা যে খাবার ভাগ করে খেতাম, কত ঝগড়া করতাম,
এইগুলো মনে আছে। হ্যাঁ, সত্যি মিস করি আমাদের একসাথে করা মজাগুলা। আমিও। আর তাই আজকে আমরা ঘুরতে যাব বাইরে, কেমন? ওয়াও, আই এম সো এক্সাইটেড। কতদিন পর আমরা আবার একসাথে ঘুরতে যাব। আপনাদের সাথে আমিও যাব। আমাকে নিয়ে যাবেন প্লিজ। উফ কুয়াশা, তুমি এত ছেঁচড়া কেন? এখানে আমি আর রিমি যাব বলছি, আর তুমি মাঝখান থেকে এসে বলছো তুমি যাবে। কি আমি ছেঁচড়া? এইটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? আমি আর রিমি কথা বলছি, আর তুমি মাঝখান থেকে এসে কথা বলছো। ও বোর, কুয়াশা যখন যেতে চাইছে তখন যাক না আমাদের সাথে। ওকে ঠিক আছে কুয়াশা, আমি তোমাকে নিতে চাইছি না, বাট দয়া করে নিয়ে যাচ্ছি, আর কিছু না। আমি রেডি হতে যাচ্ছি। বলেই উপরে চলে যায়। রিমিও রেডি হতে উপরে যায়, আর আমি নিচে গাল ফুলে দাঁড়িয়ে আছি। আমাকে নাকি দয়া করে নিয়ে যাচ্ছে? আমি তোর বউ, তুই আমারে দয়া করবি কেন? আমার অধিকার আছে তোর সাথে ঘুরতে যাওয়ার, আর আমি যাইতে চাইনি তোর সাথে, কিন্তু ওই রিমিটার জন্যই যাচ্ছি, তোদের নজরে রাখতে। হুঁ, না, আমি দাঁড়িয়ে আছি কেন? তাড়াতাড়ি যাই, রেডি হতে হবে, না হলে আবার চলে যাবে বরযাত্রা। তারপর আমিও রেডি হয়ে নিই। আমি একটা সাদা রঙের ড্রেস পরে হালকা সেজেছি, চুলগুলো পিছনে ছেড়ে ছোট্ট ঝুমকা, হালকা কাজল আর গোলাপি লিপস্টিক দিয়ে সেজে নিই। আর ভোরও সাদা রঙের শার্ট, হাতা ফোল্ড করা, ব্লু জিন্স, হাতে ঘড়ি আর চোখে কালো সানগ্লাস পরেছে। ভোরকে আজকে খুব খুব হ্যান্ডসাম লাগছে। আমি তো ভোরকে দেখে পুরাই ফিদা হয়ে গেছি। এরপর তিনজনে মিলে বেরিয়ে যাই। আমি গাড়িতে ভোরের পাশে গিয়ে বসতে গেলে রিমি আমার আগেই বসে পড়ে। আমার ইচ্ছা করছে রিমির মাথাটাই ফাটিয়ে ফেলতে। তারপর আমি পিছনের সিটে বসি। অনেকক্ষণ পর ভোর গাড়ি ড্রাইভ করা থামিয়ে দেয়। এবার সবাই নেমে যায়। ভোর আর রিমি হাত ধরে হাঁটছে, আর আমি ওদের পিছন পিছন হাঁটছি। মনে হচ্ছে ওরা দুজনেই এখানে আসছে। আমিও যে ওদের সাথে আসছি তা ওরা ভুলে গেছে। ওদের কি গল্প, এত গল্প কই পায় কে জানে। আমাকে ওদের বডিগার্ড মনে হচ্ছে। আমাকে দেখে মনে হচ্ছে আমি ওদের পাহারা দিতে আসছি। না, কিছু একটা করতে হবে, ওদের আলাদা করতে হবে, কিন্তু কিভাবে করি? পেয়েছি। এই যে রিমির সাথে ভোর কথা বলেই যাচ্ছে, আমি যে তাকে ডাকছি কানেই শুনছে না। এই যে শুনছেন নাকি কানে তুলা দিয়ে রেখেছেন? কি বলবে বলো। আমি আইসক্রিম খাবো। বোর, আমিও আইসক্রিম খাবো, আমারও অনেক ইচ্ছে করছে। প্লিজ বোর, এনে দাও না। ওকে যাচ্ছি। এরপর ভোর আইসক্রিম আনতে চলে যায়। আইসক্রিম এনে আমাকে একটা দিয়ে রিমির আইসক্রিমটা ভোর খুলে দেয়, আর রিমি ভোরকে খাইয়ে দিচ্ছে। বউয়ের সামনে তারই হাজব্যান্ডকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তখন কেমনটা লাগে? আমি পারছি না রিমিকে মেরেই ফেলতে। খাওয়া শেষ হলে আমরা হাঁটতে থাকি। আমার চোখ যায় একটা চুড়ির দোকানে। আমি দৌড়িয়ে ওখানে গিয়ে চুড়ে দেখতে থাকি, আর আমার পিছন পিছন ভোরও যায়। রিমির একটা ফোন আসায় ও একটু দূরে ছিল। আমি কাচের চুড়ি খুব পছন্দ করি, তাই নীল রঙের চুড়ি হাতে নিয়ে রিনঝিন শব্দ করছি আর হাসছি। আমার খুব ভালো লাগে চুড়ি পরতে। আমি চুড়িগুলোর দাম ভোরকে দিতে বললেই ভোর বলে, তোমার চুড়ি তুমি কিনবে, তাই তুমি টাকা দিবে। আমাকে কেন টাকা দিতে বলছো? আমি তোমার কে হই, আর কেনই বা আমি তোমাকে আমার টাকা দিয়ে চুড়ি কিনে দেব? শোনো কুয়াশা, আমি তোমাকে এখানে আসতে বলিনি, বরং তুমি এখানে আসছো নিজের ইচ্ছায়, তাই তোমার কোনো কিছুর দায়িত্ব আমি নেব না। হ্যাঁ সেই তো, আপনি কেন আমাকে চুড়ি কিনে দেবেন? আমি বা কে হই আপনার? সরি, আর বলবো না, দয়া করে মাফ করে দিবেন। আমি কিনবো না চুড়ি, পরবও না। আর সত্যিই তো আপনাদের মাঝে আজকে আমি চলে আসছি, তার জন্য আমি সরি। আমি বাসায় চলে যাচ্ছি, আপনারা ভালো করে ঘুরে তারপর বাসায় যাবেন, আপনাদের আর কেউ ডিস্টার্ব করবে না বলে কান্না করতে করতে বাড়ি চলে যাই। বাড়িতে এসে আমি একা একাই কাঁদছি। থাকবো না আমি এখানে, কিছুতেই থাকবো না আমি। কেন থাকবো আমি? আমাকে তো ভালোই বাসে না ভোর, তাহলে থাকবোই বা কেন? আমি আজই চলে যাব, হ্যাঁ এক্ষুনি চলে যাব বলে যেই বের হতে যাব তখনই আমার মনে হলো, না কুয়াশা,
কি করছিসটা কি? তুই চলে গেলে ভোর আর রিমি কাছাকাছি হয়ে যাবে। আর তুই তো সঠিকটা জানিস না যে ভোর তোকে ভালোবাসে কিনা। ভালোবাসতেই পারে, কারণ আগে তো ও তোকে অনেক ভালোবাসতো। তাই হবে, ভোরও তো আমায় ভালোবাসে, কিন্তু আমাকে বলতে চাইছে না। আমাকে চলে যাওয়া যাবে না, থাকতে হবে যতই কষ্ট হোক। কয়দিনই বা থাকবো ওই রিমি? কিছুদিন পর তো ঠিকই চলে যাবে। তখন দেখবো ভোর কার সঙ্গে এত গল্প করে, কার সঙ্গে এত হাসাহাসি মেলামেশা করে। দূর, তবু আমি কাঁদছি কেন? চোখের পানি থামছেই না। এত চোখের পানি কই থেকে আসে? ভালো লাগছে না আমার। যাই, চোখ মুখে একটু পানি দিয়ে আসি, তাহলে একটু ভালো লাগবে মনে হয়। তারপর আমি চোখ মুখে পানি দিয়ে রাতে রান্না করে নিই। দুপুরে হয়তো ওরা একসাথেই বাইরে খেয়ে নিয়েছে। আমার খেতে ইচ্ছা করছে না, তাই আমি না খেয়ে রান্না করে বসে আছি। রাতে ওরা বাসায় আসে, বাইরে থেকে খেয়ে আসছে, বলে আর খাবে না, বলে রিমি উপরে চলে যায়। আর ভোর বলে যায় কালকে ওর বাবা আর বোন আসছে, তাই যেন সব ব্যবস্থা করে রাখি। আর ওরা রাতেও বাইরে থেকে খেয়ে আসছে দেখে আমি সব খাবার ফ্রিজে ঢুকিয়ে আসি। কিন্তু আমি আজকে খুব খুশি। আমার শ্বশুর আর ননদ আসছে বলে কথা, আমি তো ওদের কখনো দেখিনি, কাল দেখব। উফ, আমার আনন্দ হচ্ছে খুব। মুহূর্তে আমার মন খারাপ ভালো হয়ে যায়। ননদ আর শ্বশুর আসলে আমি ওদের সাথে কথা বলবো। আসলে আমার বাবা সবসময় অফিসে কাজ নিয়ে থাকতো। ছোট থেকে আমি একা বড় হয়েছি। আমার মা আমার জন্মের সময় মারা গিয়েছে। বাবাকেও আমি সেভাবে পাইনি, বাবাও আমাকে খুব একটা সময় দেয়নি। তবে আমার সব কিছুর জন্য অনেক লোক রেখে দিত, আমার যেন কোনো সমস্যা না হয়, কোনো কিছুর অভাব না হয়, তার দিকে খেয়াল রাখতো। তাই আমাকে কাজ করতে হতো না। আর এই জন্যই আমি কোনো কাজ কিছুই পারি না। তবে বাবা আমার ভালোর জন্য কখনো আর দ্বিতীয় বিয়েও করেনি। কিন্তু আমি তো এগুলোর কিছুই চাইতাম না, আমি শুধু বাবাকেই চাইতাম। কিন্তু বাবা আসতো না, আর আমার ভাই বা বোন নেই। তাই ভোরের বোনকে আমি আমার বোন ভাবতে পারবো, এবং ভোরের বাবার সাথে আমি মন ভরে কথা বলতে পারবো। আর রিমিরও একটা ব্যবস্থা করব। সকালে আমি উঠে সকালে নাস্তা করে সব ব্যবস্থা করে রাখছি। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করে সব পাল্টে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর আমি একটা গোলাপি শাড়ি পরে নিলাম। আমাকে একদম নতুন বউ বউ লাগছে। অপেক্ষা করতে করতে অপেক্ষার পর শেষ হলো। কলিং বেল বাজলে আমি ঘোমটা টেনে দরজা খুলে দিই, তারপর সালাম করে নিই। থাক থাক, তুমি কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আমাকে জিজ্ঞাসা করবে না ভাবি? তুমি বিন্দু, তাই না? আমি বিন্দু। কেমন আছো তুমি? আমিও ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো। আসো ভিতরে আসো। কুয়াশা, ভোর কোথায়? হ্যাঁ তাই তো। ভাইয়া কোথায় ভাবি? ও তো উপরে, ওই তো চলে আসছে ও। ভোর আর রিমি একসাথে নিচে নামতে নামতে, আরে ড্যাড, তুমি কখন আসছো? এই তো একটু আগেই আসছি। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো। আর এখানে আমার ভীষণ ভালো লাগছে। এখানেই তো তোকে থাকতে হবে, তাই আগেই অভ্যেস করে নে। ভোরের ফ্যামিলি রিমিকে আগে থেকেই চেনে, তাই ভোরের বাবা রিমিকে তুই করে বলে, আর বিন্দু রিমি আপু বলে ডাকে। এখানে থাকার অভ্যাস করে নে মানে? কয়দিন থাকবে ওই রিমি? কি বলছে কি এসব? কই ভাবলাম রিমিকে তাড়াবো, কিন্তু আমার দিকে তো কেউ তেমন খেয়ালই করছে না। সবাই আমার সাথে কেমন পরপর ব্যবহার করছে, আমাকে দূরে দূরে রাখছে। সবার শুধু আমার সাথেই গোমরা মুখে কথা বলছে, কিন্তু ওই রিমির সাথে বেশি বেশি কথা বলছে। আগে তো শুধু ভোর ছিল, এখন তো ওর পরিবারও বেশি বেশি করছে। তারপর খাবার সময় সবাইকে খাবার দিয়ে দিই, সবাই একসাথে গল্প করছে আর খাচ্ছে। ভোর, তোমাদের ডিভোর্সের কি অবস্থা? ডিভোর্স মানে? তোমাদের মানে তো আমার আর ভোরের হবে, কিন্তু আমাদের ডিভোর্সের কথা কেন উঠছে? আমরা তো ডিভোর্স নিয়ে কিছু ভাবিনি। হ্যাঁ ড্যাড, আমি উকিলের সাথে কথা বলেছি। উনি বলেছেন কিছুদিনের মধ্যেই পেপারস রেডি করে দিবে, আর তারপর আমার আর কুয়াশার সাইন করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালোই। তারপর রিমি তো আর তোমার বিয়েটা দিয়ে দিব, কি বলো? সেটা তুমি যা ভালো বোঝো তাই করবে।
আমি তো কিছুই জানলাম না। ভোর ডিভোর্সের ব্যবস্থা করেছে, আবার ভোরের সাথে রিমির বিয়ে। এই জন্য ওদের এত মেলামেশা। ভোর তো একবারও বললো না যে ও এই বিয়ে করবে না। ও কি সত্যিকারে আমায় ভালোবাসে না? আমার ভীষণ কষ্ট লাগছে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা হচ্ছে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছা হচ্ছে, আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। কি করে পারলো ভোর আমাকে এইভাবে ঠকাতে? আমাকে একবার বলতে পারতো। আমাকে না বলেই আমাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিল। কিভাবে পারলো? তারপর আমি কোনো মতে সব গুছিয়ে সোজা উপরের ছাদে গিয়ে প্রচুর কান্না করছি। আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু গলা দিয়ে একটু আওয়াজও বের হচ্ছে না। বুকের মধ্যে এসে আটকে আছে কষ্টগুলো। আমার শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে। আজকের মতো কষ্ট হয়তো আর কখনো পাইনি। আমাকে ভোরকে ছেড়ে চলে যেতে হবে। ভোর অন্য আর একটা মেয়েকে নিয়ে থাকবে। সত্যিই আমার একদম সহ্য হচ্ছে না, কারণ আমি ভোরকে ভালোবাসি। হ্যাঁ, খুব বেশি ভালোবেসে ফেলেছি ওকে। আমি ওকে ছাড়া বাঁচবো না, কিছুতেই না। তারপর আমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে চোখ মুছে নিজেকে দেখে ওরা সবাই ড্রয়িং রুমে বসে ভোর আর রিমির এঙ্গেজমেন্টের আলোচনা করছে। আমি দেখেও না দেখার ভান করে ওখান থেকে চলে আসতে গেলে বিন্দু আমাকে দেখে বলে, আরে ভাবি, তুমি ওখানে কই যাও? আমরা সবাই একসাথে ভাইয়ার এঙ্গেজমেন্টের কথা বলছি, তুমিও আসো। কুয়াশা, তোমাকে কিন্তু বিয়ের সব কিছুতে থাকতে হবে। ভোর নিচের দিকে তাকিয়ে আছে। তুই থাক, আমার সংসার নিয়ে আবার আমারই ভাব দেখাস রেগে মনে মনে। না আপু, আমার আজকে প্রচুর মাথা ব্যথা করছে, তোমরা কথা বলো, আমি আসছি বলে আমাদের রুমে গিয়ে আবার কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার কপালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পাই। ভেবেছিলাম ভোর, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো মনের ভুল। তখনই ভোর একটা অয়েলমেন্ট দিয়ে বলে, এই নাও, এটা কপালে দাও, ব্যথা ভালো হয়ে যাবে। আপনি কি সত্যি আবার বিয়ে করবেন? কি হলো, চুপ করে আছেন যে? দাও, আমি লাগিয়ে দেই। না, আমার লাগবে না। বেশি কথা বলো তুমি। আপনি আমায় ডিভোর্স দেবেন? কিন্তু আমি তো জানি না। কেন? আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি, তাই না? তুমি তো আমার থেকে পালাতে চাও, তাই না? তাহলে এতে তোমার রিয়েক্ট করে কি আছে? তুমি তো খুশি হবার কথা। পালাতে চাই তো কি হয়েছে? আপনি একবার আমার সাথে কথা অন্তত বলতে পারতেন। পারতাম, কিন্তু তার প্রয়োজন মনে করি না। কারণ তুমি তো রাজি আছো আমাকে ছেড়ে যেতে, আর ছেড়ে যাওয়ার সব থেকে ভালো মাধ্যম হলো ডিভোর্স, তাই না? কি হলো, এবার তুমি চুপ করে আছো যে? আপনি সত্যি রিমিকে বিয়ে করবেন? আচ্ছা, রিমিকে কেন আপনি বিয়ে করতে চাইছেন বলুন তো? কি করব বলো? তুমি তো আমাকে ভালোই বাসো না। কিছুদিন পর পরই খালি পালাই পালাই করো, আবার কিছুদিন পর চলে যাবা বলছো। আমি তো আর সারা জীবন একা একা থাকতে পারবো না, কাউকে তো পাশে প্রয়োজন। তাই ভাবছি রিমিকে বিয়ে করব। রিমি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ও আমাকে বুঝবে। কি বলো তুমি? বাহ, খুব ভালো। এতদিন আমাকে জড়িয়ে ধরা, খাইয়ে দিতেন, কত কেয়ার নিতেন আমার। এখন কই গেল এগুলা? সব মিথ্যা ছিল, তাই না? এখন ওই বেস্ট ফ্রেন্ডই সব হয়ে গেল। বেশ, আপনি করুন বিয়ে ওই কচুর রিমিটাকে, আমি কিছুই বলবো না। তাই? ওকে। বলে আমার পাশে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর আজকে ভোর আর রিমির এঙ্গেজমেন্ট ও বিয়ের শপিং করতে যাই। আমি যতই বলি বিয়ে আটকাবো না, কিন্তু অনেক চেষ্টা করছি বিয়ে আটকানোর, কিন্তু পারিনি। শপিংয়ে আমি যেতে না চাইলেও আমাকে জোর করে নিয়ে যায়। ওদের সব কিছুই আমাকে দিয়ে পছন্দ করাচ্ছে, আর আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি পছন্দ করে যাচ্ছি। নিজের বরের বিয়ের বাজার নিজেকেই পছন্দ করে করতে হচ্ছে। এই পরিস্থিতির কষ্টটা হয়তো সেই মেয়েটাই বোঝে কতটা কষ্ট হয়, যেমনটা আমি বুঝছি। আমার খুব ইচ্ছা হয় চলে যাওয়ার, কিন্তু কেন জানি না যেতে পারি না। ভোরের প্রতি ঘৃণাও আসে না। আগে চলে যেতে চাইতাম, কিন্তু ভোর যেতে দিত না। আর এখন চলে যাওয়ার রাস্তা আছে, কিন্তু যেতে পারছি না। এঙ্গেজমেন্টের দিন আজকে সারা বাড়ি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আলো দিয়ে ভরপুর পুরো বাড়ি। সবাই আনন্দ করছে, শুধু আমার মনেই ঝড় উঠছে। কিন্তু এর মাঝেও আমার একটা আনন্দ হচ্ছে, প্রায় সবাই অনুষ্ঠানে চলে আসছে।
কিন্তু আমি একজনের আসার অপেক্ষায় আছি। বিন্দু তা দেখে বলে, ভাবি, বারবার বাইরে কি দেখো? কেউ কে আসবে তোমার? আসবে। কে আসবে? সেটা বলা যাবে না, আসলে দেখতে পাবে। ও, ভাইয়ের আজকে এঙ্গেজমেন্ট ভাবি। জানি তো। তুমি কিছু করবে না? কি করব বলো তো? কি করবে মানে? তোমার বর। হ্যাঁ, তো কি হয়েছে? তোমার ভাই যেটা ভালো মনে করেছে তাই করছে, আমি আর কি বলবো বলো তো? কিন্তু ভাবি। কোনো কিন্তু না, যাও দেখে আসো রিমি আপু আর তোমার ভাইয়া রেডি হয়েছে কিনা। ওকে। কিছুক্ষণ পর ভোর আর রিমি নিচে নামে। দুজনকেই সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে রিমিকে কেমন ভূতনি ভূতনি লাগছে। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভোর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আমি ওদের দিকে তাকিয়ে তেমন গুরুত্ব না দিয়ে অন্যদের সাথে কথা বলে হাসছি। কি ব্যাপার, আমাদের দুজনকে একসাথে দেখে কুয়াশার কোনো রিয়াকশন নেই কেন? কিছু করছেও না তেমন। তখনই আমি যার অপেক্ষায় ছিলাম সে আসছে। আমি তা দেখে খুশিতে জড়িয়ে ধরি, আর সবাই তা হা করে দেখছে। ভোরের তা দেখে মাথায় রক্ত চড়ে গেছে, ওর চোখ মুখ লাল করে আছে। ও বেচারা না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে, হাত মুঠো করে রেখেছে শুধু। আমার ভোরকে দেখে ভীষণ হাসি পাচ্ছে। ভোরকে এখন একদম লাল টমেটোর মতন দেখাচ্ছে। আমার খুব ইচ্ছা করছে ভোরের এই মুহূর্তের একটা ছবি তোলার, কিন্তু ইচ্ছাটা মনে রেখেই আমি যে আসছে তার সাথে হেসে হেসে কথা বলছি। অতঃপর সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমার কাজিন হিসাবে। এবার ভোরের কাছে এসে, ভোর, ও আমার কিছু বলার আগেই ও চোখ গরম করে অন্যদিকে সরে যায়, আর আমি মুচকে এসে মনে মনে বলি, কাজ হচ্ছে, ভোর চলছে। হি হি। ভাবি ওকে। ও আমার কাজিন শিশির, বিদেশ থেকে সোজা এখানে চলে আসছে। ও। এরপর আমি বিন্দু শিশির কথা বলছি। আমার শাড়ির কুচি খুলে যাচ্ছে, তাই আমি ওদের কথা বলতে বলে উপরে আমার ঘরে এসে শাড়ি ঠিক করছি। তখনই দরজা বন্ধ করার শব্দে আমি পিছন ফিরে দেখি ভোর দরজা বন্ধ করে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি শাড়ি ঠিক করছি তো। ওই ছেলেটাকে? কোন ছেলেটা? যার সাথে এতক্ষণ হেসে হেসে কথা বলছিলে সে। ও ও, আপনি ওর কথা বলছিলেন? ও তো আমার কাজিন। শুধুই কাজিন নাকি অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু তো। অন্য কিছু মানে? অন্য কিছু মানে অন্য কিছু? কি বোঝাতে চাইছো তুমি? সোজাসুজি বলো। বলছি, আসলে আপনি একা থাকতে পারবেন না, তাই আপনি রিমিকে বিয়ে করছেন, তাই তো? তাহলে আমি কেন শুধু শুধু একা থাকবো? আর তাছাড়া শিশির দেখতে খুব হ্যান্ডসাম, আমার তো অনেক অনেক ভালো লাগে, তাই তো এত ভালো ছেলেকে শুধু শুধু কেন ছাড়বো? তাই ভাবছি ওকেই আমি বিয়ে করব। এছাড়া ও কিন্তু রাজি আছে। রাজি আছে মানে? রাজি আছে মানে রাজি আছে। আপনার এত প্রবলেম হচ্ছে কেন বলুন তো? আপনার আর রিমির না আজকে এঙ্গেজমেন্ট? তো তো মানে নিচে যান, সবাই আপনার জন্য ওয়েট করছে। আর আমিও যাই, শিশির তো আমার জন্য ওয়েট করছে নিচে, আর ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? বলে ভোরের পাশ কাটে নিচে চলে যায়। ভোরও জোরে জোরে হেঁটে নিচে আসে। এখন ভোরকে যেই দেখবে সেই বলবে ভোর এখন একদম ঠিক নেই, ওর মধ্যে কিছু একটা হচ্ছে। আর তা সকলে খেয়াল না করলেও আমি ঠিক খেয়াল করছি। এরপর আংটি পরানোর সময় ভোর আর রিমি দুজনকেই পাশাপাশি দাঁড় করিয়েছে। ভোর রিমিকে আংটি পরাচ্ছে না দেখে আমার মনে খুশিতে লাড্ডু ফুটছে। হয়তো ভোর এখন বলবে ও বিয়ে করবে না। তারপর অনেক সময় পর ভোর রিমিকে আংটি পরিয়ে দেয়, আর আমার মন আবার খারাপ হয়ে যায়। মনের কোথাও একটা খুব কষ্ট হচ্ছে, তবুও নিজেকে অনেক কষ্টে সামলে নিলাম। ওদের আংটি বদল শেষ হলে সবাই নাচ গান করছে। আমি ভোরকে দেখানোর জন্য ইচ্ছা করে আমি আর শিশিরও নাচছি। শিশির আর আমি খুব কাছাকাছি হয়ে নাচছি। ভোরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে নাচছি। ভোরও তা দেখে রেগে রিমিকে নিয়ে নাচতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারছি নাচের ফাঁকে ফাঁকে ভোর আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি তা একদম পাত্তা দিচ্ছি না। আমি নাচছি আর শিশিরের সাথে হাসছি।
ভোর তা দেখে আরও রেগে উপরে চলে যায়। অনুষ্ঠান শেষ করে আমি শিশিরকে তার ঘরে নিয়ে গেলাম। তারপর আজকে সব কিছু বললাম। কুয়াশা, এটা কি ঠিক হচ্ছে? কোনটা? এই যে তুই ভোরকে বললি তুই আমাকে বিয়ে করবি। উফ, চুপ কর তো তুই। ওই ভোর কি করছে আমার সাথে সেটা একবার ভাব তুই। জানি আমি ঠিক করছি না, কিন্তু ওই ভোর একদম ঠিক করেনি আমার সাথে। তুই তো জানিস ওরে শিক্ষা দিতেই আমার এই প্ল্যান। আমি ওর মতন করেই ওরে শিক্ষা দিব। কিন্তু এতে কাজ হবে তো? 100% কাজ হবে। আমি আজকে ভোরকে রাখতে দেখেছি, আর তাছাড়া ওকে দেখে আমার মনে হচ্ছে ওর জেলাস হচ্ছে, যা আমি চাই। এঙ্গেজমেন্ট কিন্তু হয়ে গেছে। বিয়ে তো হয়নি। জানি না, পরে যদি সত্যি সত্যি বিয়ে করে নেয়। তুই বেশি কথা বলিস। আচ্ছা শোন, তুই কিন্তু ভালো করে অভিনয় করবি, ধরা পড়লে চলবে না। তুই টেনশন নিস না, আমরা ধরা পড়ব না। আচ্ছা, তুই এতদিন বিদেশে ছিলি, কোনো মেয়ের সাথে রিলেশন করিসনি? তোর কি মনে হয়? আমি বুঝতে পারছি না। না, আমার কোনো রিলেশন নাই। বাহ, বেশ ভালো। হুম। তারপর আরও অনেক গল্প করে আমার রুমে গিয়ে দেখি ভোর খাটে বসে আছি। এ কি, আপনি এখনো ঘুমাননি? এতক্ষণ কোথায় ছিলে তুমি? কেন, আমার হবু জামাইয়ের ঘরে। কুয়াশা, আমি তোমার জামাই, ওই ছেলেটা না। তো কি হয়েছে? কিছুদিন পরে তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। দেব, এখনো তো দেই নাই। তাহলে এত কথা বলছো কেন? তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে আমি শিশিরকেও তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। কি? আপনি যখন রিমির কাছে যেতেন, অনেকক্ষণ থাকতেন, তখন কি আমি আপনাকে কিছু বলতাম? তাহলে এখন আপনি কেন আমার সাথে এগুলো বলছেন? সরুন, আমি ঘুমাবো বলে আমি শুয়ে পড়ি, আর ভোরও শুয়ে পড়ে। সকালে নাস্তা দিয়ে আমি শিশিরের নাস্তাটা নিয়ে ওর ঘরে চলে যাই। ভোর আমার পিছন পিছন আসছে, আমি ঠিক বুঝতে পারছি। তাই ওকে রাগানোর জন্য শিশিরের সাথে আমি আরও বেশি করে মিশছি। শিশির, ওঠো, অনেক সকাল হয়ে গেছে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি, জান। আমি শিশিরকে মজা করে জান, আর শিশির আমাকে জানু বলে, আর আমাদের মধ্যে তুইও চলে, কিন্তু ভোরকে শোনানোর জন্য তুমি বলছি। কি ব্যাপার জানু, এভাবে আজকে সকালে ডাকছো কেন? শিশিরকে একটা চিমটি কাঠি। আও, কি? আমি দরজায় ইশারা করতেই ও বুঝে যায়। তোমার জন্য খাবার এনেছি। ও তাই নাকি জানু? হ্যাঁ, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে খাবো, কেমন? ওকে জানু। বলে ওয়াশরুমে চলে যায়। আর ভোর তো লুকিয়ে লুকিয়ে সব দেখছে আর চলছে। আমার তো সেই খুশি লাগছে, এবার বুঝবে মজা। এত টাইম লাগে? আমি তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি আর তুমি সেই লেট করছো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কই গেলে জান, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য বসে আছি তো। 5 মিনিট ওয়েট করো জানু। ওকে। প্রায় 5 মিনিট পর শিশির ওয়াশরুম থেকে বের হয়। এত টাইম লাগে তোমার? আমি সেই কখন থেকে বসে আছি। সরি। আচ্ছা, এখন আমি এসে পড়েছি, এখন আমাকে খেতে দাও। তারপর আমি শিশিরকে নাস্তা বেড়ে দিলাম। কুয়াশা, আমি তো সকালের সাথে নিচে বসে খেতে পারতাম, তুমি কেন আবার কষ্ট করে খাবার আমার রুমে নিয়ে আসতে গেলে? বারে, তোমাকে আলাদা করে খাওয়াবো বলে কতদিন তুমি আর আমি একসাথে খাইনি, মনে আছে তোমার? আগে আমি আর তুমি একসাথে খেতাম। থাকবে না আবার? তারপর তুমি আমার হাতে দুষ্টুমি করে কামড় দিয়ে দিতে। আমার খুব ইচ্ছে করছে আজকেও তুমি আর আমি একসাথে খাই। একদম, আমারও অনেক ইচ্ছা করছে তোমার হাতে খেতে। তারপর শিশিরের কাছে গিয়ে হাঁ করলাম, আর শিশির আমাকে খাইয়ে দিচ্ছে। আমরা প্রায় একসাথে খেতাম। আমরা যতটা না কাজিন, তার থেকে বেশি বন্ধু। আমরা ভীষণ মজা করি, দেখলে বলবে না যে আমরা কাজিন। এরকম কিছুক্ষণ করার পর ভোর রাগ দেখিয়ে বাইরে চলে যায়। আমরা তা বুঝতে পেরে দুজনেই হেসে দিই। কিরে, ভোর চলে গেল নাকি? মনেতে হচ্ছে চলে গেছে। ভোর কিন্তু খুব কষ্ট পাচ্ছে কুয়াশা, ও কিন্তু খুব রেগে আছে। দেখ, রেগে একেবারে চলেই গেছে। যাক, তাতে আমার কি, আমাকে অনেক কষ্ট দিয়েছে ও। এবার ও বুঝুক, কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। কষ্ট দিলে কতটা কষ্ট লাগে ও বুঝুক এটা। এটা ঠিক হচ্ছে না। ভুল কি হচ্ছে? ও তো আমায় কষ্ট দিচ্ছে। কিন্তু তার জন্য তুইও তো ভুল করেছিস।
হ্যাঁ মানছি আমি ভুল করেছি, আমি সব সময় ভোরের কাছ থেকে পালাতে চেয়েছি, কিন্তু ভোরের মতন না। ডিভোর্স দিতে চাওয়া, তারপর আবার অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে গেছে ও, এটা কি তুই ভালো মনে করছিস? করছি না, কিন্তু এই যে তুই আমাকেও এখানে নিয়ে আসছিস, এটা কি ঠিক হলো? ভোরের মতো তুইও তো একই কাজ করছিস। জানি, কিন্তু আমি ভোরকে ভোরের মতো করেই শিক্ষা দিতে চাই। এতে যদি হিতের বিপরীত হয়? হবে না, আমার ভোরের প্রতি বিশ্বাস আছে, ও বিয়েটা করবে না। আমার কেন জানি মনে হয় ও আমাকে ভালোবাসে। রাতে ভোর বাসায় আসলে আমাকে দেখতে না পেয়ে আমাকে খুঁজতে খুঁজতে শিশির রুমে চলে যায়। এসে দেখে আমি আর শিশি একসাথে বসে বসে গল্প করছি। তা দেখে ও উপরে চলে যায়। আমি অনেক রাতে ঘরে গেলে ভোর আমার হাত হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে বলে, এত রাত পর্যন্ত ওখানে থাকার কি আছে? তুমি জানতে না আমি কখন অফিস থেকে আসি? জানতাম। তোমাকে দেখতে পেলাম না কেন? তাহলে তাহলে আবার কি, আপনি আসবেন তাতে আমার কি? কদিন পর আপনি আপনার মতো, আমি আমার মতো। আপনার জন্য তো ওই রিমি আছেই, তাহলে আবার আমাকে কেন রাগ দেখাচ্ছেন? যান, ওই রিমির কাছে যান। তুমি শিশিরের সাথে কেন এত মিশছ? সারা দিন খালি ওই শিশিরের সাথেই কি করো তুমি? যাই করি তাতে আপনার কি? শিশির আমার হবু বর, আর আমি আমার হবু বরের সাথে যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি যায় আসে? আমার যায় আসে, কারণ আমি তোমার। আপনি আমায় কি বললেন? আমি তোমায় ভোর আর কিছু না বলে আমাকে দুহাত দিয়ে চেপে ধরে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে ইচ্ছা মতো ওর সব রাগ আমার ঠোঁটের উপর দিয়ে ঝাড়তে লাগে। আমি একটুও নড়তে পারছি না, ব্যথায় কুকড়ে উঠছি। ভোর অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়, আর আমি কান্নাই করে দিই। আমার ঠোঁট ফুলে ডাবল হয়ে গেছে, লাল হয়ে আছে, প্রচুর ব্যথাও করছে, আবার মনে মনে ভালোও লাগছে, একটু একটু লজ্জাও লাগছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি ভোর আমার পাশে শুয়ে আছে, একদম কাছাকাছি। ওর মুখটা খুব মিষ্টি লাগছে। এখন দেখে মনে হচ্ছে একদম নিষ্পাপ, কিন্তু কত যে অসভ্য, খারাপ, পচা তা আমি জানি। হেসে দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এসে দেখে ভোর উঠে পড়েছে। আমি তা দেখে না দেখার ভান ধরেছি। কুয়াশা। আমাকে কিছু বলছেন? আসলে সরি। কেন? কালকের রাতের ঘটনার জন্য। ও, আমি সত্যি সরি। আসলে কালকে রাতে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে ওভাবে। না, ঠিকই তো আছে। আপনারা ছেলেরা যা ইচ্ছা তাই করতে পারেন, আর আমরা মেয়েরা একটু কথা বললেও তাতে হাজারটা দোষ থাকে। মেয়েরাই দোষী হয়, তাই না? কুয়াশা, আমি সত্যি সরি। আজকে ভোরের অফিস বন্ধ, তাই ও আজকে বাড়িতেই থাকবে। শিশির আমার রুমে এসে বলে, জানু, তুমি কি আজকে ফ্রি আছো? কেন বলো তো? আমরা আজকে বের হব, তাই। ওকে, তুমি নিয়ে গেলে তো আমি অল টাইম ফ্রি। ঠিক আছে, আমরা আজকে সারাদিন ঘুরবো, কেমন? ভোর, তোর কি কোনো আপত্তি আছে? ভোর আপত্তি করবে কেন? আর ও আপত্তি করার কে? শিশির, তুমি ওর কাছে অনুমতি চাইছো কেন? আমি কে মানে? কে আপনি? আমি তোমার হাজব্যান্ড। ও, তাই নাকি? হ্যাঁ, কেন? তোমার কি মনে হয়? আপনি আমার বর ঠিক আছে, কিন্তু তা কিছু দিনের, আর ও আমার হবুবার, ফিউচার হাজবেন্ড হবে ও আমার। হবে, এখনো হয়নি, তাই এত লাফালাফি করার কিছু নেই। ছাড়ুন তো, আমাকে কবে ডিভোর্স দেবেন সেটা বলেন। কেন? তাড়াতাড়ি ডিভোর্স দিলে তাড়াতাড়ি ওকে বিয়ে করতে পারবে, তাই না? ঠিক তাই। দিব না ডিভোর্স, কি করবে তুমি? না দিলেও বিয়ে করবই আমি। পারবে না। কেন পারবো না? কারণ কিছু না। ও, তাহলে আমি ঘুরতে যাচ্ছি। শিশির, তুমি রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। ওকে জানু। তারপর আমি রেডি হয়ে শিশিরের রুমে যাই। গিয়ে দেখে বেচারা রেডি হতেই পারছে না, কি পরবে তা ভেবেই পাচ্ছে না। বিন্দু শিশিরকে সাহায্য করছে। দুজনকে দেখে মনে হচ্ছে বেশ ভালো সময় কাটছে। আমি ওদের মধ্যে আর না গিয়ে আমার রুমের দিকে যেতে গেলে দেখি রিমিও আমাদের রুমে গিয়ে ভোরের সাথে কথা বলছে, আর ভোর রেডি হতে হতে রিমির সাথে কথা বলছে। ওই শাকচুনিটা আবার আমাদের রুমে আসছে কেন?
আবার ভোর এখন রেডি হচ্ছে, এখন তো আসার দরকারটা কি? আর ভোরই বা কই যাবে যে রেডি হচ্ছে? ওরে বাবা, আবার কি সুন্দর করে সাজতাছে। বলে এত সুন্দর করে সাজার কি আছে? এই জন্যই শাকচুনিটা খালি তোর পিছন পইরা থাকে। ভোরের বাচ্চা ভোর, তুই তো সাজ বন্ধ কর। তোর যেখানে খুশি যা, যত পারক সাজুক ওই ভোরের, তাতে আমার কি? আমি এখন ঘুরতে যাব। কি মজা, দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি যাই গিয়ে দেখি শিশিরের হলো কিনা। শিশিরের রুমে গিয়ে দেখি ও রেডি হয়ে গেছে। শিশির, তুমি রেডি হয়েছো? ও কুয়াশা, তুমি? হ্যাঁ, আমার হয়ে গেছে, চলো। বিন্দু, তুমিও চলো আমাদের সাথে। বিন্দু চলো, ভালো লাগবে তোমার। না ভাবি, আজকে আমার একটু কাজ আছে, তাই আজকে যেতে পারবো না। তোমরা যাও, আমি পরে যাব। ও আচ্ছা। তারপর আমরা সবাই ড্রয়িং রুমে এসে দেখি ভোর আর রিমিও আসছে। আমরা চলে যেতে নিলে ভোর ডাক দেয়। কুয়াশা, কি কিছু বলবেন? আমরাও বের হচ্ছি। তো আপনারা বের হবেন, তাতে আমি কি করব? আমরা একসাথে যাব, বুঝেছ? কি? কেন একসাথে কেন যাব আমরা? আমি বলেছি তাই। আপনি বললেই হবে নাকি? আমি যা বলবো তাই হবে। কখনোই না। অবশ্যই হ্যাঁ। যাব না আমি। ও, এত ঝগড়া করছো কেন তোমরা? ভোর যখন চাইছে তখন চলো একসাথেই যাই আমরা। হ্যাঁ কুয়াশা, চলো না প্লিজ। তুমি, শিশির, আমি আর ভোর একসাথেই ঘুরতে যাই, অনেক মজা হবে। প্লিজ চলো। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে চলো। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি। ভোর আর রিমি সামনে এবং আমি আর শিশির পিছনের সিটে বসেছি। সারা রাস্তা আমি আর শিশির কথা বলছি, আর ভোর রাগে শুধু জ্বলছে আর ফুলছে। আমার তা দেখে আরও ভালো লাগছে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে শপিং করতে ঢুকি। ওখানে আমার সব কিছু শিশিরকে দেখিয়ে দেখিয়ে কিনছি। আমার শিশিরের সব কিছু আমি পছন্দ করে কিনছি। ভোরের দিকে তাকিয়ে আমি তেমন খেয়াল করছি না, আর রিমিও ওর মতোই কিনছে। ভোর একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। তারপর আমার শপিং করে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নিই। এখানেও আমি আর শিশির খাবার একটু খাইয়ে দিই। ভোর তা দেখে আরও রেগে যায়। আসলে আমি ভোরকে ভোরের মতন করেই রাগাতে চাই, যাতে ভোর আমাকে নিজেই বলে ও আমাকে ভালোবাসে। আর ওদিকে ভোরও চায় কুয়াশা যেন ওকে বলে যে কুয়াশা ভোরকে ভালোবাসি, কিন্তু কেউই ভালোবাসি কথাটা আগে বলবে না বলে ভেবে রাখছে। এরপর অনেক ঘুরে বাসায় চলে আসি। বাসায় ঢুকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রাতের খাবার বানিয়ে ফেলি। ডাইনিং টেবিলে সকলে একসাথে খেতে বসে গেছে। ড্যাড, আমি যত শীঘ্রই সম্ভব বিয়েটা করে ফেলতে চাইছি। তাড়াতাড়ি মানে? আমি আর অপেক্ষা করতে চাইছি না, তাই। তা ঠিক আছে, কিন্তু তোমাদের ডিভোর্সটা? ড্যাড, আমাদের তো আইনিভাবে বিয়ে হয়নি, তাই ডিভোর্স দেওয়ারও কোনো মানে নেই। কিন্তু তবুও। না ড্যাড, কোনো তবু নেই। ডিভোর্স দিতে গেলে অনেক ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। আঙ্কেল, আমি আর কুয়াশাও ভাবছি আমরাও তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আর ভোর যেই দিন বিয়ে করবে সেই দিনেই আমরাও বিয়ে করে ফেলবো। তাহলে একসাথেই বিয়েটা হয়ে যাবে। বেশ, তাহলে আমি দুটো বিয়ের আয়োজন করি, কেমন? বিন্দুর কথাটা শুনে মন খারাপ হয়ে যায়, আর কেউ কোনো কথা না বলে খেয়ে নেয়। তারপর সকলে খেয়ে যে যার রুমে চলে যায়। কি জেদ! ওই শাকচুনি রিমিকে বিয়ে করবে বজ্জাতটা। কত খারাপ কুত্তা! তোরে আমি কুচি কুচি করে কাটবো। আমি তোর সাথে থাকবো না, চইলা যামু। আমি সত্যি সত্যি শিশিরকেই বিয়ে করুম। তুইও দেখ হারামজাদা, আমিও পারি রাগে চোখ মুখ লাল করে। তারপর ভোর আসলে আমি বালিশ নিয়ে মেঝেতে ঘুমাতে চলে যাই। কি ব্যাপার, তুমি নিচে ঘুমালে যে? তাতে কি হয়েছে? আপনি তো আর কয়েকদিন পর বিয়ে করবেনই, তখন আপনি আপনার বউ নিয়ে খাটে ঘুমায়েন। আমি কে হই আপনার? আমি তো কেউ হই না, তাই আপনার সাথে ঘুমানোর কোনো অধিকারও আমার নেই। আপনি তো বললেনই যে আমাদের আইনিভাবে বিয়ে হয়নি, সুতরাং এই বিয়েতে সরকারি কোনো হিসাব নেই। ইসলাম শরিয়তে যে আমাদের বিয়ে হয়েছে তা হয়তো আপনি ভুলেই গিয়েছেন, আবার হয়তো মানেনি না। তুমিও তো বিয়ে করবে বলেছ। সেই জন্য আমি আলাদা ঘুমাতে চাচ্ছি। ঘুমাও, বেশি করে ঘুমাও, তোমাকে খাটে আসতে হবে না। আমি আসছিও না।
তোমাকে আসতে বলিওনি। হুম, তারপর ঘুমিয়ে পড়ি। এভাবে কিছুদিন চলে যায়। এই কদিনে বিয়ের ডেটও ঠিক হয়ে যায়। তারপর বিয়ের সব কেনাকাটা করা হয়ে যায়। বিয়ের দিন সকাল থেকে সারা বাড়িতে মেহমান ভরপুর, সবাই আনন্দ করছে, কিন্তু আমি একটু শান্তিতে বসতে পারছি না। ভোর যদি সত্যি সত্যি ওই রিমিকে বিয়ে করে ফেলে, করুক, তাতে আমার কি? আমি ওই শিশিরকেই বিয়ে করব। আমাকে সাজাতে পার্লারের লোক আসছে। ওরা সবাই আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু এইসবের মাঝেও আমার খুব টেনশন হচ্ছে। ভোর যদি বিয়ে করে ফলে তা ভেবে সেজে গুজে বসে আছি। হঠাৎ বিন্দু এসে আমাকে বলে, ভাবি, বিন্দু তুমি কিছু বলবে আমায়? তুমি সত্যি বিয়ে করে ফেলবে ভাবি? করব। প্লিজ ভাবি, তুমি এই বিয়েটা করো না। কেন? তোমার ভাই তো আমায় ভালোই বাসে না, তাহলে আমি বিয়ে করব না কেন? ভাইয়া তোমায় ভালোবাসে ভাবি। তুমি কিভাবে জানো? আমি জানি, কারণ আমি ভাইয়াকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। তাই ভাইয়া সব কিছুই আমার অজানা নেই। মানে? ভাইয়া তোমাকে সেই ছোট্টবেলা থেকেই অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে মানে? মানে আমার বাবা আর তোমার বাবা দুজনই খুব ভালো বন্ধু ছিল। তোমার যখন জন্ম হয় তখন থেকেই ভাইয়া তোমাকে অনেক অনেক ভালোবাসে। আর তোমার জন্মের পরই তো তোমার মা মারা যায়, আর তোমার বাবা তো কাজে ব্যস্ত থাকতো। তাই আমার মাই তোমার খেয়াল রাখতো, আমাদের থেকেও তোমাকে বেশি ভালোবাসতো মা। ভাইয়াও তোমার অনেক কেয়ার নিত। তুমি যখন ক্লাস 2তে পড়ো, ভাইয়া তখন ক্লাস 7-এ পড়তো। তোমার প্রতি ভাইয়ার এত কেয়ার দেখে আমার বাবা মা ও তোমার বাবা সিদ্ধান্ত নেয় তোমরা বড় হলে তোমাদের একসাথে বিয়ে দিবে। এতে আমার মায়ের উৎসাহ বেশি ছিল। তারপর একদিন আমার মায়ের সাথে তুমি আর ভাইয়া ঘুরতে গিয়েছিলে। তখন তুমি রাস্তায় চলে আসছিলে, তাই মা তোমাকে বাঁচাতে গেলে মা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর মা সেখানেই মারা যায়। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই এগুলো জানতাম না। ভাইয়াও আমাকে মায়ের অ্যাক্সিডেন্টের কথা বলেনি, আমি বাবার কাছ থেকে শুনেছি। মা মারা যাওয়ার পর ভাইয়া একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কেমন বদরাগী বদমেজাজি হয়ে গিয়েছিল। তাই বাবা ভাইয়াকে ঠিক করতে ভাইয়াকে আর আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আর ভাইয়া যে তোমাকে ভালোবাসে তা আমি ছোট থেকেই দেখে আসছি। তুমি কি সত্যি বলছো? আমি সত্যি বলছি ভাবি, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে তা আমি খুব ভালো করেই জানি ভাবি। তাহলে তোমার ভাইয়া যে আবার বিয়ে করতে চাচ্ছে? সেটা না হয় তুমি ভেবে দেখো ভাবি। তারপর বিন্দু চলে যায়, আর আমি ভাবতে থাকি বিন্দুর কথাগুলো। আমার জন্য ভোরের মা চলে গেছে, এই পরিবারের সবাইকে ছেড়ে চলে গেছে। আমার ভীষণ কান্না পাচ্ছে। ভোর আমাকে সেই ছোট্ট থেকেই ভালোবাসে। এসব ভাবতে ভাবতে বিন্দু আবার আমাকে নিচে নিয়ে গেল। আমি তখন সব সামলিয়ে উঠতে পারছি না। আমাকে শিশিরের পাশে আর রিমিকে ভোরের পাশে বসানো হলো। প্রথমে ভোরকে আর রিমিকে সাইন করতে বললে ভোর কলম হাতে নিয়ে সাইন করতে গেল। আমি উঠে ভোরের শেওরানির কলার ধরে বলি, ওই তোর বউ আছে, তারপর তুই আবার বিয়ে করছিস? তোর সাহস কম না? আমি যে তোকে ভালোবাসি সেটা কি তুই বুঝিস নাই? আমাকে মুখে বলতে হবে কেন? তুই বুঝে নিতে পারিস না? তুই কোনো বিয়ে টিয়ে করবি না। তুই শুধু আমার বর, অন্য কারণ না, বুঝেছিস? তার মানে তুমি আমায় ভালোবাসো, তাই তো? আমি আপনাকে খুব খুব ভালোবাসি। সত্যি আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমিও তোমাকে খুব ভালোবাসি পাগলি, কিন্তু তুমি যে শিশিরকে বিয়ে করতে যাচ্ছিলে। ওটা তো আমি আপনাকে দেখানোর জন্য। ও আমার কাজিন আর খুব ভালো ফ্রেন্ড, আর কিছুই না। কিন্তু আপনি তো সত্যি সত্যি ওকে বিয়ে করছিলেন। তোমাকে কে বললো যে আমি রিমিকে বিয়ে করতে যাচ্ছিলাম? মানে ভোর আর আমি বেস্ট ফ্রেন্ড। আর সত্যি বলতে আমিও ভোরকে খুব ভালোবাসতাম, কিন্তু ভোর তো সে তোমাকেই ভালোবাসে। আমি যখনই ভোরকে আমার মনের কথা বলতে যেতাম, ভোর তখনই তোমার কথা আমাকে বলতো। ভোর আমাকে পাত্তাই দিত না, আর ও রাজিও হতো না। তাই আমি আর অপেক্ষা না করে আমাদেরই আরেক ফ্রেন্ড রিমনের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলি। আর রিমনই ভোরকে প্ল্যানটা দিয়েছিল যাতে তুমি ভোরকে ভালোবাসি কথাটা বলো, কিন্তু তোমরা দুজনেই কেউ কাউকে আগে ভালোবাসি কথা বলবা না, যার ফলে আজ এখানে আসলো ব্যাপারটা। একদমই তাই কুয়াশা, এসব আমার প্ল্যানেই ছিল। কি আপনারা প্ল্যান করে এগুলো করেছেন? আমি আপনার সাথে কখনোই কথা বলবো না, কখনো না।
আপনারা ইচ্ছা করে আমাকে কষ্ট দিয়েছেন। বলে চলে যেতে নিলে ভোর আমাকে আটকিয়ে বলে, তুমি চলে গেলে কিন্তু আমাদের বিয়েটা হবে না। তখন কিন্তু আমি সত্যি সত্যি আমি আরেকটা বিয়ে করব। কিন্তু আপনি খুব খারাপ, খুব। তাহলে চলো বিয়েটা করে ফেলি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে সাথে রিমন, রিমি আর বিন্দু ও শিশিরকে বিয়ে দিতে হবে। বিন্দু আর শিশির মানে? ওরা একে অপরকে ভালোবাসে। তুই কি করে জানলি? আমি সব জানি। তলে তলে তুমিও যে বিন্দুকে পছন্দ করো আর বিন্দুও যে তোমাকে ভালোবাসে তা আমি খুব ভালো করেই জানি। ভাবি, তুমি জানতে? বাবা, ভোর আপনারা কিছু বলেন। আমার কোনো আপত্তি নেই। তাহলে একসাথে আজকে 3টা বিয়ে হয়ে যাক। তারপর সবার বিয়ে হয়ে যায়। এবার সবাইকে বাসর ঘরে দিয়ে আসলো। আমাদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে। ভোর আসলে আমি ভোরকে সালাম করে নিই। তারপর ভোর আমাকে চোখ বন্ধ করতে বলে আলমারি থেকে কিছু বের করে নিয়ে আসলো। তারপর চোখ খুলতে বলল। আমি চোখ খুলে দেখি ভোর সেই নীল চুড়িগুলো আমাকে পরিয়ে দিচ্ছে। আপনি এগুলো কখন কিনেছেন? সেদিনই, তুমি চলে যাওয়ার পর। কেন কিনলেন এগুলো? আমার বইয়ের পছন্দ, আর আমি এইগুলো কিনবো না? তারপর আমাকে ছোট্ট একটা নাকফুল দিয়ে বলে, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার নাকের মাঝে এই ছোট্ট নাকফুলটা চিকচিক করবে আর তোমাকে একদম মায়াবী দেখাবে। আর তুমি আমাকে তুমি করেই বলবে। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমি যদি সত্যি সত্যি শিশিরকে বিয়ে করে ফেলতাম। পারতে না, কারণ তুমি আমার কুয়াশা, তুমি ভোরের কুয়াশা। তোমাকে কখনো অন্য কারো হতে দিতাম না। তুমি আমার ছেলে, আমার আছো আর আমারই থাকবে, কারণ তুমি শুধুই ভোরের কুয়াশা। সেই ছোট্ট থেকে তোমায় আমি ভালোবাসি। প্রচণ্ড লজ্জা লাগছে। আমারও কিন্তু একটা জিনিস চাই, কি? একটা ছোট্ট কুয়াশা। এদিকে আমি লজ্জায় লাল হয়ে গেছি। তোমাকে লজ্জা পেলে না আরো সুন্দর দেখায়। কুয়াশা, ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি। এরপর দুজন দুজনাতে মিশে যায়, হারিয়ে যায় অন্য জগতে। কি আর কি শুনবেন? আর শুনতে হবে না। ভোর আর কুয়াশার হয়তো ছোট্ট একটা মেয়ে হয়েছে।